এখনকার সিচুয়েশনে আমার মনে হয় না সম্ভব, তার কারণ আমার দেখা 2022 আর 2023-24-এর মধ্যে অনেক পার্থক্য। এখন সারাদিন যদি একটা স্টুডেন্ট রাস্তার মধ্যে পড়ে থাকে, সে $100 থেকে $120 ইনকাম করা খুব কঠিন হয়ে যায় ফুড ডেলিভারি। ওই 2021-22-এ যেটা ছিল এভারেজে, যদি সারাদিন থাকে 300, $350, $250 মিনিমাম হইতোই, $250-এর নিচে হতোই না। তো তখনকার সিচুয়েশনের সাথে এখনকার মানে সময়ের অনেক পার্থক্য। এখন তো অনেক বেশি কম্পিটিশন, ড্রাইভার অনেক বেশি, তারপর হচ্ছে মানুষের কাছে টাকা পয়সা নাই, টিপস টুপস কম দেয়, তো সব মিলিয়ে জেলা হচ্ছে বাজে সিচুয়েশন। বাট তখন অনেক ভালো ছিল, ইজিলি তখন আমরা কখনোই, আমি যখন আমি 2022-এর ডিসেম্বরে লাস্ট করছিলাম আর কি উবার। তো এর আগে আমাদের যেটা হইতো সেটা হচ্ছে অর্ডার শেষ হওয়ার আগে অর্ডার ঢুকতো, মানে এখনো 300 কিলো, মানে 300 মিটার 400 মিটার আছে, এর আগে আরেকটা নতুন অর্ডার ঢুকে গেছে। এখন তো ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় অর্ডারের জন্য। আর আগে ছিল আমাদের $15, $20 অর্ডার, এখন $3, $3, $4, $5 অর্ডার আসে। তো এখন আসলে যদি কেউ বলে যে পসিবল, অ্যাকচুয়ালি পসিবল না। টিউশন ফি নিজে নিজে পে করা খুব টাফ। আচ্ছা ভানু ভাই, এই নিয়ে কি আপনার কোনো ধারণা না আছে? না, আমি বলি কেন কেন এরকম হয়েছে, আমি এই জিনিসগুলো বলি। ভানু ভাই এক হ্যাঁ, মিনিট, আমি শুধু আরেকটা কোশ্চেন শুধু আপনারা দিয়ে এটারই অ্যান্সার দেন, যে সেটা হচ্ছে যে আমি সেদিন দেখলাম যে আপনার পিয়ারসন এয়ারপোর্টের সামনে ওই সময় একজন দেখাইতেছিল যে 345 জন স্কিপ, সরি আপনার ওই আপনার উবার ড্রাইভার ওয়েট করতেছে একটা ওই এয়ারপোর্টে। তো এই বিষয়টা একটু নিয়ে আপনি যদি একটু বলতেন আর কি, উবারের অবস্থা বা এই মানে এই জাতীয় কাজগুলির জন্য। না আসলে 2022 সালটা ওটা একটু ভিন্নভাবে ভাবতে হবে। কারণ হলো কোভিড পরবর্তী যে ব্যাপারটা ছিল, তো 2021 সাল 22 সালে কিন্তু স্টুডেন্ট কম ছিল এখানে, কিন্তু সেখানে কিন্তু একটা গ্যাপ ছিল। তো গ্যাপ থাকার কারণে হলো কি, এবং এটা কোভিডের কারণে ছিল, মানুষের সবে কোভিড শেষ হচ্ছে 22 সালের দিকে, মানে তখনও শেষ হয় নাই পুরাপুরি তখনও। 22-এও একটা দিছিল ওরা, আমার মনে আছে টরন্টোতে হচ্ছে একটা লকডাউন দিছিল, 1-2 মাসের একটা হ্যাঁ লকডাউন, হ্যাঁ এখন হ্যাঁ, টরন্টোতে আবার আমি দিছে। সেটাই বলতে চাচ্ছি যে ওইটা শেষ হয় নাই কিন্তু কোভিডটা, এবং ওইটা কিন্তু কোভিড একটা ছিলই। তো যার ফলে এখানে একটা বড় অংশের মানুষ গভর্নমেন্ট থেকে টাকা পাওয়ার কারণে তারা আসলে কাজে যায়নি। তারা কাজে না যাওয়ার কারণে কি হয়েছে, তারা এই যে একটা বড় অঙ্কের টাকা পাইছে, ঘরে বসে খাইছে। মনে করেন যে আগে ইনকামই ছিল না, সারা বছরে 5,000 কোন রকম ইনকাম ছিল। ওই 5,000 ইনকাম থাকলেই আপনি জানেন যে তখন প্রতি মাসে গভর্নমেন্ট থেকে $2,500 করে দেওয়া হয়েছে। এই যে একটা বিশাল অঙ্কের টাকা, এবং মানুষের অভাব, স্টুডেন্ট ভিসা বন্ধ, তো সব মিলে তখন কিন্তু ফাইন যেটা বললো, সেই সময় একটা বিশাল একটা ব্যাপার ছিল যে একজন রাস্তায় থাকলেই কিন্তু $300 কেন, অনেকে আমি শুনছি $500 তখন ইনকাম করছে। আমি অনেক স্টুডেন্টকে আমি ওই সময় শুনেছি, ইভেন অনেকের স্কিপের অ্যাকাউন্ট ছিল, তারা নিজেরা করতো না, স্টুডেন্টরা ভাড়া নিত, এবং সেখান থেকে তারা প্রতি মাসে $500 যার অ্যাকাউন্ট নিত তাকে দিত $500। এবং তারপরও তারা আমাকে বলছে যে, এমনও এক স্টুডেন্ট আমাকে বলছে যে সে $7,000 ইনকাম করছে, 10,000 $8,000 ইনকাম অ্যাভেলেবেল করছে। আছে, 10,000, হ্যাঁ, 12,000। তো 7-8 হাজার না, মানে তেল খরচ বাদ দিয়ে সে হিসাব দিছে যে এরকম আমার তেল খরচ বাদ, এই সব বাদ দিল $7,000 থেকে $8,000। তো $7,000 থেকে $8,000, আপনি জানেন যে কানাডায় যদি কেউ $1,20,000 ইয়ারলি ইনকাম, মানে যে ম্যানেজারিয়াল লেভেল বলতেছি, এবং খুব ভালো, তার মাসিক বেতন সে সব বাদ সাদ দিয়ে $5,600 সে পায়। 2,800 টাকা বাই উইকলি চেক, তার মানে 28×2 = $5,600 সে পায় যদি তার বেতন $1,20,000 হয়। এইটা হলো আমি হিসাব দিলাম, কারণ হলো যারা কানাডায় আসবেন তারা হয়তো ভাববেন, ও $1,20,000 মাসে, মানে তো মাসে $10,000 বেতন। কিন্তু তিনি $10,000 যার বেতন, $10,000 এখানে সিনিয়র লেভেলের মানুষ পায়। মানে এটা পাওয়ার জন্য এটা আলাদা যোগ্যতা অর্জন করতে হয়। তো তিনি প্রতি মাসে সব বাদ দিয়ে $5,600 মতো পাবেন, ট্যাক্স টুক্স বাদ দিয়ে। তো সেইখানে একজন স্টুডেন্ট আপনার $8,000 থেকে $10,000 ইনকাম করছে, সেটা ফাইম নিজেও করছে, সে যেহেতু ওখানে স্টুডেন্ট ছিল। এরপর হলো কি, ইতিমধ্যে আরেকটা, মানে কতগুলো যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। ইতিমধ্যে মানুষজন ঘরে থাকার কারণে কানাডিয়ান অনেকেই আছে, আপনি জানবেন যে তারা রান্না করতো না কখনোই, তারা সবসময় অর্ডার দিয়ে খাইতো। ইতিমধ্যে তারা রান্নাটা শিখে ফেলছে। রান্নাটা শিখে ফেলার পর তারা যখন আবিষ্কার করলো, ভাই ঠিক তো, এই অল্প একটা চিকেন নিয়ে আসলাম, নিয়ে করলাম, রান্না করলে তো 3-4 দিন খাওয়া যাইতেছে। এবং ইতিমধ্যে হলো কি, স্টুডেন্ট সংখ্যা 3 গুণ হয়ে গেল।
মনে করেন স্টুডেন্ট বন্ধ ছিল, তারপর সব খুলে দিল, তারপর মনে করেন আপনি 8 থেকে 10 লক্ষ প্রায় স্টুডেন্ট, এই গত প্রায় 6 থেকে 7 লাখ স্টুডেন্ট চলে আসছে ইতিমধ্যে এখানে। তো এই যে বিশাল সংখ্যক মানুষ, ভাই লোক তো একই আছে, আর যারা আসছে তারা তো কাজ করতে, তারা তো কেউ অর্ডার দিয়ে খায় না, যারা অর্ডার দিয়ে খাইতো সেই মানুষগুলো কিন্তু একই আছে, এই মানুষগুলো কিন্তু বাড়ে নাই, শুধু কাজের লোকের মানুষ বেড়ে গেছে। তো এখন হচ্ছে কি, ওই যেটা বললো আগে, যেটা 300 টাকা এটা 100 টাকা হয়ে গেছে, তার মানে জাস্ট 3 ভাগ হয়ে গেছে ব্যাপারটা। তো এইটা হলো একটা নেগেটিভ দিক, আর বাকি বিষয়গুলো আমরা আলোচনা করব। আর আপনি অনেক কি কোম্পানি, ফুড ডেলিভারি কোম্পানি অ্যাকাউন্টও করতে দেয় না, যেমন স্কিপ এখন অ্যাকাউন্ট করতে দেয় না। না না, স্কিপে তো নাই এখন, স্কিপে তো অনেক দিন থেকে অ্যাকাউন্ট বন্ধ, অনেক দিন থেকে নাই, টরন্টোতে নাই 2 বছর ধরে। তো এগুলো আসলে অনেক না, ইভেন আমি যখন উইনিপেগে ছিলাম 2022 সালে তখনই বন্ধ ছিল।